আমি আজ খুব ভারাক্রান্ত, কারণ বিশ্ব মানুষের মানবতা আজ নির্বাসিত। মানুষের বিবেক স্তব্ধ, নিস্তব্ধ। 2 পা বিশিষ্ট ইসরায়েলি হায়না আজকের পৃথিবীর ইতিহাসে হিংস্র পশু, পাখি, দৈত্য দানবকে হার মানিয়ে এক নূতন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এজন্য কোরআন শরীফের এক আয়াতের প্রতিচ্ছবি। মানুষ তৈরি করার আগে ফেরেশতারা বলেছিল যে, আল্লাহ আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এই পৃথিবীতে এমন একটা জাতি পাঠাবেন যারা রক্তপাত করবে, নিষ্ঠুর আচরণ করবে, ইতিহাসের জঘন্যতম অধ্যায়ের যারা রচনা করবে? সম্ভবত এই পৃথিবীর জন্য এই মানুষ দরকার ছিল না। আল্লাহ তাআলা যাদের জন্য এই পৃথিবী তৈরি করেছেন তারা এই মানুষ না। আজকে ফিলিস্তিনের ভূখণ্ডে নিষ্পাপ মাসুম বাচ্চাদের আর্তনাদে বাতাস ভারী হয়ে যাচ্ছে। শিশুদের চোখে এক হতাশা, আপন কেউ নেই, নিরন্ন, বিপন্ন, অসহায় একদল শিশু। পাশাপাশি অবলা নারীরা, যাদের মাথার উপর কোনো ছাদ নেই, পায়ের তলায় কোনো বিছানা নেই, যখন যেখানে সম্ভব সেখানে বসে না খাওয়া অবস্থায় কোরআন শরীফ খুলে বসে আছে। এত কষ্ট, তাদেরকে কোরআন শরীফ থেকে সরাই দিতে পারে নাই। তারা রমাদান মাসের রোজা রেখেছে, যদিও তাদের ইফতারি নেই তাদের কোনো খাবার। মানবতার ইতিহাসের এক চরম বিপর্যয়। এই বিপর্যস্ত মানুষ, এই পৃথিবী মনে হয় তাদের না। তারা ফিলিস্তিন থেকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে আছে। এত কষ্টের মধ্যে কেউ যদি সামান্য কোনো ত্রাণ নিয়ে যায়, ছোট্ট বাচ্চারা এই কষ্টের মধ্যে একটু মুখে হাসি নিয়ে হাত দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু আমাদের আজকের কথা হচ্ছে, এই অবস্থার ক্ষেত্রে আমাদের কি কোনো করণীয় আছে? কাল হাসরের ময়দানে আমাদের জন্য কোনো জিজ্ঞাসাবাদ আছে কি? কি থাকতে পারে সেই করণীয়? কবি চমৎকার বলেছেন, আগ হায় औलाद इब्राहिम है नमरूद है, आज किसी का कल किसी का इम्तिहान मौजूद है। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগুন থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি থাকবে, নমরুদের উত্তরসূরিও থাকবে। আজকে কারোর সামনে পরীক্ষা, কালকে আবার অন্য কারোর সামনে পরীক্ষা আসবে। এই কথা ভাবার কোনো সুযোগ নাই যে আমি খুব আনন্দের সাথে দুনিয়া আর আখিরাত কাটিয়ে যাব আর অন্য মানুষ কষ্টের সাথে কাটিয়ে যাবে, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। আজ ভি হো जो इब्राहिम का ईमान पैदा आकर सकती है एक अंदाजा गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও থাকে বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক ফুল বাগান। আমার মনে হয় এই অবস্থা লক্ষ্য করে কবি বলেছেন, ওই শোনো বীর আল ফেসানির বিপ্লবী ফরমান, আল্লাহর দিন রক্ষিতে আজি দিতে হবে গর্দান। কবি হাফিজুর রহমান তিনি চমৎকার লিখেছেন। তিনি লিখেছেন, কাকের মাংস খায় না কো কাকে, উল্লুকে খায় না কো ভল্লুক, মানুষের মাংস মজা করে খায় মানুষ নামের কিছু ভণ্ড। সম্মানিত হাজিরিন, আমরা প্রথমে যাব এ ব্যাপারে কোরআন হাদিস কি বলে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই দুই আয়াতের সারমর্ম হলো, পৃথিবীর কোনো মুসলমান তিনটা জাতিকে বন্ধু বানাতে পারবে না। এদের সাথে লেনদেন চলবে, এদের সাথে চুক্তি চলবে, কথা চলবে, এদেরকে ঘরে জায়গা দেওয়া যাবে, কলবে জায়গা দেওয়া যাবে না, কারণ এরা মুসলমানের দুশমন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ যাকে দুশমন বলেছেন তাকে যে বন্ধু বলবে, বুঝতে হবে সে আল্লাহকেই মানে না। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া। আপনি দেখবেন মুসলমানের সবচাইতে বড় শত্রু দুটো গ্রুপ, লিল্লাযিনা আমানুল ইয়াহুদা, এক নাম্বার হলো ইহুদির গোষ্ঠী, ওয়াল্লাযিনা আশরাকু, দুই নাম্বার হলো পৌত্তলিকের গোষ্ঠী। আরেক আয়াতের মধ্যে বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা একে অপরের বন্ধু। বাঙালি একটা কথা বলে, লাল কুকুর শ্রীগালের খালতো ভাই। ওরা নামে ইহুদি, আরেকজন নামে খ্রিস্টান, মুসলমানের বিরুদ্ধে ওরা এক। ওদের কাছে বিচার চেয়ে কোনো লাভ নেই। বা'দুহুম আউলিয়াউ বা'দ ওমান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাহুয়া মিনহুম, তোমাদের কেউ যদি তাদেরকে বন্ধু মনে করে তাহলে সে মুসলমানের দলে আর নেই, সেও ওই দলের লোক। এই কথাটি কোরআনে হাকিমের আয়াত। আমরা মুসলিম শরীফ থেকে একখানা হাদিস এবং বুখারী শরীফ থেকে একখানা হাদিস বলে আলোচনার গভীরে যাব। আমরা জানি যে এই দুটো হাদিসের কিতাব হাদিসের জগতের সেরা কিতাব। মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه به مات على شعبة من نفاق রাওয়াহু মুসলিম। বিখ্যাত সাহাবী, হাদিস বর্ণনাকারীদের সম্রাট, রাইসুল মুকসিরিন ওয়াল মুদাম্মিসিন, সুলতানুর রুয়াত, আবু হুরায়রা দৌসি আল ইজদি আল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই মুসলমান ব্যক্তিটি মারা গেল, ওয়ালাম ইয়াগজু, সে ইসলামের জন্য কোনো যুদ্ধ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, এবং সে মনে মনে কোনোদিন সংগ্রাম করার চিন্তাও করে নাই, নবীজি বলেন মাতা আলা শুবাতিন মিন নিফাক, সে এক ধরনের মুনাফিক হয়ে মারা গেল। মুসলমানের মনের মধ্যে এতটুকু আসতে হবে যে ইসলামের জন্য সুযোগ হলে আমি কিছু ত্যাগ করব, ইসলামের জন্য সুযোগ হলে আমি ঝাঁপিয়ে পড়বো ময়দানে। এতটুকু কথা মনের মধ্যে থাকতে হবে, আসতে হবে যে হয়তো আজ সুযোগ নাই এই জন্য করি নাই, কিন্তু সুযোগ হইলে আমি আছি, ইসলামের জন্য এই জীবন দিতে আমি রাজি আছি, আমার এই জীবনের চাইতে ইসলামের দাম অনেক বেশি, এটা হৃদয়ে থাকতে হবে। আর হৃদয়টা যদি এত বেশি আরাম প্রিয় হয় যে আমি খুব দুনিয়ায় আরাম, কবরে আরাম, সব জায়গায় আরামই চাই, আমার কোনো ব্যারাম দরকার নাই, তাহলে আমার নবী বলতেছেন মা তাআলা শুবাতিন মিন নিফাক, তোমার নবী যুদ্ধ করলেন, নবীর সাহাবীরা করলেন, আর তোমার যুদ্ধের কথা শুনতেই পারো না, তুমি আসলে খাঁটি মুসলমান না। এরপর আমরা আলোচনা করব বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি নবী আল্লাহর নামে কসম করে বলি যে আল্লাহর পবিত্র হাতে আমার জীবন, লাওয়াদিতু আন্নী উকাতিল ফি সাবিলিল্লাহ, আমার মন চায় যে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ শুরু করি, ফাউক্তাল, যুদ্ধের পর আমি নবী শহীদ হয়ে যাই, সুম্মা উহিয়া, আবার আমাকে জিন্দা করা হোক, সুম্মা উক্তাল, আবার আমি শহীদ হই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমি শহীদ হই। তাহলে আমার নবী তিনবার শহীদ হওয়ার তামান্না করেছেন, যে এরপরেও তিনি দ্বীন ইসলামের জন্য জীবন দিতে তামান্না করেছেন। সম্মানিত হাজিরিন, এবার আমরা বিষয়বস্তুর দিকে ধাবিত হচ্ছি।
আল্লাহ তাআলা দুটো গ্রুপের কথা প্রথম আয়াতে এনেছেন। এর মধ্যে একটা হচ্ছে পৌত্তলিক জাতি, মূর্তি পূজারী। এদের মধ্যে যারা উগ্রপন্থী, এরা মুসলমানদের জন্য ভয়াবহ। আমরা দেখেছি ওয়াকফ সংশোধনী বিল 2025 ভারতের পার্লামেন্টে পাশ হয়ে গেল। এর মাধ্যমে মুসলমানদের দানকৃত জমিনের উপর যে সকল মসজিদ, মাদ্রাসা, আশ্রয় কেন্দ্র, গোরস্থান এবং ধর্মীয় যে সকল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এ সকল প্রতিষ্ঠানের উপর হীন থাবা দেওয়ার এক নীল নকশার জন্য এই বিল পাশ করা হলো, সহজেই যাতে এগুলো মুসলমানদের হাত থেকে কেড়ে নেওয়া যায়। ওরা মুসলমানের বন্ধু হতে পারে? যারা সুতানাতাকে কেন্দ্র করে হামলা শুরু করে মুসলমানের সবচাইতে হৃদয়ের জায়গা মসজিদের মধ্যে, ওরা কথায় কথায় মসজিদকে শহীদ করে দেয়, ওরা নামাজরত মুসলমানের উপর আঘাত করে, ওরা জুতা পায়ে মসজিদে উঠে যায়, ওরা মুসলমানের ধর্মীয় কাজগুলো করতে দেয় না। বিশেষ করে কোরবানির সময় তো আরো বিপদ, কারণ গাভীকে ওরা মা মনে করে, আর মায়ের পেশাব ওরা খুব যত্ন সহকারে পান করে। মায়ের পেশাবও খায়, মায়ের পেশাব দিয়ে গোসলও করে, কিন্তু দুর্ভাগ্য ওরা গাভীকে মা বললেও ষাঁড় গরুকে বাবা বলে না, যার কারণে পিতৃ পরিচয়টা একটা প্রশ্নবোধক হয়ে থাকে, যে একটাকে মা বললাম আর বাবাটা কোথায়, তাহলে এই কথাটা কিন্তু বলে না। আজকে সেই পৌত্তলিকের একদল দুষ্ট দুরাচার মালাউনের গোষ্ঠী ইসরায়েলের সাথে এক হয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষের বিরুদ্ধে ওরা অস্ত্র হাতে ধারণ করেছে। ধিক্কার জানায় ওদেরকে। ওরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না, ওদের চাইতে দুশমন আর কেউ হতে পারে না। ওরা ওখানে খেলা দেখাচ্ছে, এরপরে সুযোগ হলে এখানেও দেখাবে। দ্বিতীয় গোষ্ঠীটা হচ্ছে ইহুদির গোষ্ঠী। এরা নিজেরা যেমন নিষ্ঠুর, এদের বাপদাদার ইতিহাসও ভালো না। আমরা কোরআন শরীফ থেকে পর্যায়ক্রমে কিছু আয়াত দিয়ে কথার দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলের কথা বলেছেন। 30 পারা কোরআন শরীফের মধ্যে ইসরাইল শব্দটি আছে 3 বার, আর বানি ইসরাইল আছে 41 বার। ইসরাইল এবং বানি ইসরাইল মিলে কোরআন শরীফের মধ্যে আছে সর্বমোট 44 বার। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি বানি ইসরাইলের ব্যাপারে জানাইয়া দিয়েছি সিদ্ধান্ত, যে তোমরা এই পৃথিবীতে যেমন বিপর্যয় করতেছো, আগের যুগে যেমন তোমাদের ইতিহাস, তোমরা একটা অকৃতজ্ঞ জাতি, তোমরা একটা বেয়াদব জাতি, তোমরা একটা অভিশপ্ত জাতি, তোমরা একটা বেহায়া জাতি। এই ইতিহাসের পুনরাবৃত্তি তোমরা আবারও করবে। ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, এই জমিনের মধ্যে তোমরা অহংকার প্রদর্শন করে এই পৃথিবীর মধ্যে জঘন্যতম ইতিহাস তোমরা রচনা করবে। আমরা নামাজ পড়ি, সালাতের প্রতিটি রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি বাধ্যতামূলক। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রত্যেক মুসলমান বলি, মুখ দিয়ে কি বলি তা আমাদের জানতে হবে না। আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ফাইন্না সূরাত আল ফাতিহা ফিহা যিকরু সালাসাতি আসনাফিম মিনাল ইবাদ। সূরা ফাতিহার মধ্যে 3 দল মানুষের কথা বলা আছে। প্রথম গ্রুপ
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, প্রভু চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল মুনআম আলাইহিম ওয়াহুমুল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা আল্লাযীনা ইত্তাবাউ আল হাক্কা ওয়াস সিরাতাল মুস্তাকিমা ওয়াল হুদা। আমরা প্রতি রাকাতে বলি, চালাও সে পথে যে পথে তোমার নবীগণ গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার ওলিগণ গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। যারা সঠিক পথে ছিলেন, যারা সিরাতে মুস্তাকিমের উপর ছিলেন, প্রভু আমাদেরকে তাদের পথে পরিচালিত করো। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম, ওদের পথে চালায়ও না যাদের উপর তোমার গজব, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক, মোদের কখনো করো না সেই পথ গামী। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াহুমুল ইয়াহুদ আল্লাযীনা আমারানা আল্লাহু আযজা ওয়া জাল্লা আন নাতাজান্নাবা আন তরিকিহিম ওয়াহুমুল্লাযীনা হুম উনাসুন আল্লাযীনা আরাফুল হাক্কা লাকিন্নাহুম তারাকুহু ওয়াহুম আল্লাযীনা ইত্তাবাউ আশ-শাহাওয়াত ওয়া আহওয়াআহুম ফিদ দুনিয়া। ওই মানুষদের দলে আমাদেরকে পরিচালিত করবেন না যারা প্রবৃত্তির অনুসরণ করে, যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, যারা নগ্ন হয়ে গোসল করে, যাদের চরিত্র বলতে কিচ্ছু নেই, যারা মোবাইলের মধ্যে নিকৃষ্ট অপশনগুলো চালু করেছে, যারা নগ্নতার মাধ্যমে এই পৃথিবীর যুবকদের চরিত্র নষ্ট করতেছে। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের দলে আমাদেরকে কোনোদিন নিবেন না, তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। এই কথাটা আমরা বলতে হয় প্রতি নামাজের প্রতি রাকাতে। আর 3য় দল হচ্ছে ওয়ালাদ দাল্লিন, যারা পথভ্রষ্ট, এরা হলো খ্রিস্টানের দল। কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন, ফাবাউ বিগাদাবিম মিনাল্লাহি যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ বলেন ইহুদিদের উপর আল্লাহর গজব। আল্লাহ বলতেছেন আবারও এদের উপর গজব আসবে। গজব বারবার এদের উপর আসবেই, কারণ এরা গজবের যোগ্য। কারণ কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এরা বারবার আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছে। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এরা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এরা নাফরমানের দল। কোরআন শরীফের সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা নবীদের সাথে বেয়াদবি করেছে, যারা ভালো মানুষদেরকে হত্যা করেছে, যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, এদেরকে কঠিন শাস্তি জাহান্নামের সংবাদ জানায় দেন। কোরআন শরীফের সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'নাহুল্লাহ ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল। আল্লাহ বলেন, আমি কি জানাবো আপনাদেরকে একটা জাতির কথা যাদের পরিণাম অত্যন্ত খারাপ। আল্লাহ বলেন, যাদেরকে আমি যুগে যুগে লানত দিয়েছি, আমি তাদেরকে গজব দিয়েছি, আমি তাদেরকে কোনো সময় বানর বানিয়েছি, আমি কোনো সময় তাদেরকে শুয়োর বানিয়েছি, শূকর বানিয়েছি। এগুলো কেন করেছি পৃথিবীর মানুষরা জানবে না। এই জানার জন্যই ওরা এই তাণ্ডব করে দেখাচ্ছে যে ওরা আসলে শুয়োর হওয়ার যোগ্য, ওরা আসলে বানর হওয়ার যোগ্য। ওদের মতো লোক কোনোদিন মানুষ দাবি করার যোগ্যতা রাখে না। এরা মানুষ হতে পারে না, এরা কুকুর হতে পারে, শূকর হতে পারে, আর কিছু হতে পারে না। এরা নবীদের কথাই মানে নাই, এদেরকে আর সৎ পথের কথা কে বুঝাবে?
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এরা যখন মূসা নবীর সাথে ছিল, মূসা আলাইহিস সালাম দোয়া করলেন এদের জন্য, এদের বাপ দাদার জন্য। তখন আল্লাহর পক্ষ থেকে বেহেশতি খাবারের ব্যবস্থা করা হলো, মান্না সালোয়া আসতো। আর এই খাবারটা ছিল আল্লাহর একটা নিয়ামত, অত্যন্ত হালাল, যার মধ্যে একটু হারাম নেই, এবং যেই খাবারের কোনো হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে নিবেন না। কিন্তু এরা কি বলল? কালু ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। এরা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মূসা শোনো, এদের ভাষা কত সুন্দর। উম্মত হয়ে বলতে পারতো যে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। মূসা আলাইহিস সালাম তো রাসূল ছিলেন, আসমানি কিতাব পেয়েছেন। বলতে পারতো ইয়া কালিম আল্লাহ, কারণ মূসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন। এরা নবীও বলল না, রাসূলও বলল না, কালিমও বলল না, এরা বলল মূসা শোনো। কি শুনতে হবে? লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, এক ধরনের খাবারে আমরা ধৈর্য ধরতে পারি না। কথার তেজ কত! বলতে পারতো যে খাবারের সাথে কিছু সংযোজন চাই, খাবারের স্বাদের মধ্যে আরেকটু ব্যবধান চাই, না বলে আমরা ধৈর্য ধরতে পারতেছি না এই খাবারে। আর ফাদউ লানা রাব্বাক, তোমার রবকে একটু বলো চেঞ্জ করে দেওয়ার জন্য। বললো না যে আমাদের রবকে বলো, তোমার রবকে বলো যে আমাদের জন্য যেন পেঁয়াজের ব্যবস্থা করে, রসুনের ব্যবস্থা করে, ডালের ব্যবস্থা করে, সবজির ব্যবস্থা করে, শাকের ব্যবস্থা করে, এগুলো বলো। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একবার জানালেন যে নবী, আপনার উম্মত নিয়ে জিহাদ করতে হবে। জিহাদ তো ইসলামের অবিচ্ছেদ্য অংশ, সকল নবীকে করতে হয়েছে, মূসা আলাইহিস সালাম জিহাদ করতে হয়েছে। তো আল্লাহ তাআলা বললেন যে মূসা, আপনার উম্মতকে নিয়ে জিহাদ করতে হবে, ওই এলাকায় যেতে হবে। তো মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহর অর্ডার হয়ে গেছে, জিহাদ করতে যেতে হবে। এরা খোঁজ নিয়ে দেখে যে ওই এলাকার মানুষ খুব শক্তিশালী। এরা বলল যে মূসা ঠিক আছে। বলে কি ঠিক আছে? কালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এরা ডাক দিয়ে বলল যে মূসা, ওই যাদের সাথে যুদ্ধ করতে বলেছেন, যুদ্ধটা করতে হবে আপনি আর আপনার খোদায়। কি কথা! যান আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা দর্শক হয়ে এখানে বসে বসে দেখব খেলাটা কেমন করে জমে। নবীর সাথে এ ধরনের কথা! অথচ দেখেন আমাদের নবীর সাথে উম্মতে কথা বলেছে বদরের যুদ্ধের আগে। বুখারী শরীফের হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাকাদ শাহিদতু মিনাল মিকদাদ ইবনে আল আসওয়াদ মাশহাদান লান আকুনা সাহিবাহু আহাব্বু ইলাইয়া মিম্মা উদিলা বিহি আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াদু আলাল মুশরিকিন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিকদাদ ইবনে আসওয়াদ নবীজির কাছে এসে দেখেন নবীজি সাহাবীদেরকে বলতেছেন যে মুশরিকরা আসতেছে বদরের যুদ্ধের উদ্দেশ্যে, মক্কা থেকে আসতেছে আবু জাহালের বাহিনী, এখন আমরা কি করব? মতামত জানতে চাচ্ছেন, সাথে লোক তো থাকতে হবে। মিকদাদ ইবনে আসওয়াদ দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা কালা কওম মূসা লি মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা। নবী, আমরা মূসা নবীর উম্মত না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কখনো বলবো না আপনি আর আপনার খোদায় যুদ্ধ করেন, এই কথা বলবো না। বরং আমরা বলবো বদরের ময়দানে ডান দিকে নজর করে দেখবেন আমরা, বাম দিকে নজর করে দেখবেন আমরা, সামনে নজর করে দেখবেন আমরা, পিছনে নজর করে দেখবেন আমরা। আপনাকে ছেড়ে দিয়ে এক কদম আমরা কোথাও যাব না, চারপাশে আমরা থাকবো। এই দেহে যতক্ষণ জীবন আছে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে কোনো আঘাত আসতে দেব না। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলি এমজেবে না হাইসু শেতা, যেখানে বলেন সেখানে যাব। সেল হাবলা মান শেতা, যার সাথে সম্পর্ক রক্ষা করতে বলেন করব। ওয়াক্তা হাবলা মান শেতা, যার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলেন করব। খুজ আমওয়ালা মা শেতা, আমাদের সম্পদ যা আছে যা মনে চায় নিয়ে নেন, যা মনে চায় দেন, যা নিবেন তাতে খুশি বেশি, যা দিবেন তাতে খুশি কম। আল্লাহু আকবার। সাহাবী বলেন, নবীর দিকে নজর করে দেখি
নবীর চেহারা মোবারক আনন্দে উজ্জ্বলে শুভ্র হয়ে গেছে। আশরাকা ওয়াজহুহু ওয়া সাল্লাহু, নবী খুশি হয়ে গেছে যে এমন একটা জাতির আমি নবী যারা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে জানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, ইহুদি এমন একটা জাতি যারা নবীদের সাথে বেয়াদবি করেছে, নবীদের গায়ে হাত তুলেছে। নবীদের গায়ে কোনো মানুষ হাত তোলে? নবীদেরকে হত্যা করেছে। এরা নিজের হাতে জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ করেছে, নিজের হাতে হযরতে উযায়ের ইয়াহিয়া আলাইহিস সালামকে শহীদ করেছে। বরং কিতাবে এসেছে এরা বাইতুল মুকাদ্দাসের সখরার কাছে 70 জন পয়গাম্বরকে নির্মমভাবে শহীদ করেছে। এরা সেই জাতি যারা পয়গাম্বরকে শহীদ করেছে। আমার নবীর যুগে এদের ব্যবহার কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হলেন, মুসলমান হয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইহুদি ছিলাম এবং ইহুদিদের নেতা ছিলাম, তো আমি যে মুসলমান হয়েছি এই কথাটা বলবেন না, ওদেরকে একটু জিজ্ঞাসা করেন যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন। ফাজাতিল ইয়াহুদ, ইহুদিরা আসলো, নবীজি জিজ্ঞাসা করলেন যে আইয়ু রাজুলিন আব্দুল্লাহ ইবনে সালামিন ফিকুম, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? ওরা বলে জানেন, খায়রুনা ওয়া ইবনু খায়রানা, ও নিজেও ভালো, ওর বাবাও ভালো, ওর গোষ্ঠীও ভালো। আফজালুনা ওয়া ইবনু আফজালেনা, নিজেও সেরা, গোষ্ঠীও সেরা। নবীজি বলে যদি মুসলমান হয় তাহলে কেমন হয়? তাই আল্লাহ মাফ করুক যেন কোনো সময় মুসলমান না হয়। আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওরা বলে আমাদের একটু কথা আছে। কয় কি? কয় শাররুনা ওয়া ইবনু শাররিনা, ও নিজেও খারাপ, ওর বাবাও খারাপ। ফাতানাক্কাসুহু, মুহূর্তের মধ্যে চেঞ্জ করে ফেললো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে ইয়া রাসূলুল্লাহ হাযাল্লাযী কুনতু আখাফু, এটাই আমি ভয় করেছিলাম যে ওদের এই অবস্থা, ওরা নিজের স্বার্থের বাইরে ওরা কিছুই বুঝে না। আমার নবীজির সাথে ওদের যে আচরণগুলো ছিল, সময়ের স্বল্পতে আমাকে দ্রুত গতিতে চলতে হবে। আমার নবীজি যখন একেবারে শৈশবকাল, কয়েকদিন বয়স হয়েছে, আমেনা, মা আমেনা হালিমাতু সাদিয়ার কোলে নবীকে দেওয়ার আগে কিছু ঘটনা বললেন যে এই নবী মা আমেনার পেটে থাকতে কি কি অলৌকিক ঘটনা দেখেছেন, স্বপ্নে কি কি দেখেছেন, মাঝে মাঝে কি কি কথা হয়েছে, এগুলো সব জানাই দিলেন। তো হালিমাতু সাদিয়া তো সরল মানুষ, রওনা করেছে। পথে কিছু ইহুদিদের সাথে দেখা, ভাবলেন যে এদের কাছে তো আসমানি কিতাব আছে, এরা বুঝবে। তো বলতেছে আল্লাহ তুহাদ্দিসুনি আন ইবনি হাজা, আমার এই ছেলে সম্বন্ধে কিছু বলো। তোরা বলে কি তোমার ছেলে? বলে এভাবে ওকে গর্ভে রাখার সময় এই ঘটনা ঘটেছে, ও প্রসব হওয়ার সময় এই ঘটনা ঘটেছে, এই জিনিস দেখা হয়েছে, কিছু বলো। ফাকালা বাযুহুম লিবাযিন উকতুলুহু, তখন ওরা একে অপরকে বলতেছে এখনই হত্যা করে দাও। ছোট্ট মানুষ, হালিমা নিয়ে গেছে, কেন হত্যা করবে? এরপরে ওরা জিজ্ঞাসা করলো যে আয়াতিন হুয়া, বলো তো ওর বাবা আছে, ও কি এতিম না বাবা আছে? হালিমা তখন বুঝতে পেরেছে লক্ষণ তো খারাপ, তখন বলতেছে হ্যাঁ বাবা আছে, ওই যে ওর বাবা দাঁড়ানো, স্বামীকে দেখে বলতেছে, আর আমি ওর মা। তখন বলল যদি ওর বাবা না থাকতো তাহলে আমরা ওকে এখনই হত্যা করে দিতাম। কি অপরাধ ছিল তখন যে আমার নবীকে হত্যা করতে হবে? নবীজি যখন আবু তালেবের সাথে সিরিয়া সফরে গেলেন, তখন বহিরা রাহেব বলতে তার ইতিহাস হলো, তখনকার সময় খ্রিস্টানদের মধ্যে যত আলেম ছিল সব আলেমদের মধ্যে সেরা ছিলেন বহিরা। একদম সব আলেমের এলেম শেষ হইতো বহিরার কাছে আসলে, এর উপরে আর কেউ ছিল না। সেই বহিরা যখন তার এবাদতের জায়গা থেকে নজর করে দেখে যে আজকে যে দল আসতেছে, একটা ছোট্ট বাচ্চা তার মাথার উপর মেঘমালা ছায়া দিতেছে, এরা এসে গাছের নিচে বসেছে, গাছের ডালগুলো তার দিকে ঝুঁকতেছে, উপরে মেঘমালা আছে ইত্যাদি দেখে সে বুঝলো যে অবস্থা ভিন্ন। সে বলল যে আমি আপনাদেরকে ইনভাইট করলাম, আমি খাওয়াবো, বিরাট খাবারের আয়োজন। মুশরিকরা বলতেছে ব্যাপার কিছু আছে নিশ্চয়ই। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যাওয়ার পর সে বারবার জিজ্ঞাসা করে আপনার নাম কি, আপনি স্বপ্নে কি দেখেন, সজাগ কি দেখেন, চলেন কেমন, হাঁটেন কেমন, কথা বলেন কেমন, বাবা কেমন, মা কেমন, হাজার হাজার প্রশ্ন। লাস্টে সে মোহরে নবুয়ত দেখলেন। দেখার পরে আবু তালেবের কাছে এসে আবু তালেবকে বললেন এর যে বিহি ইলা বেলাদিহি, দেরি না করে একে নিয়ে আবার মক্কায় চলে যান, কারণ আমি যা দেখলাম আর আমি যা বুঝলাম এতটুক যদি ইহুদিরা বুঝে তাহলে একে জীবন্ত মক্কায় যেতে দিবে না। দেরি করবেন না, তাড়াতাড়ি চলে যান। ইহুদিদের সেখানেও চক্রান্ত ছিল। কি অপরাধ ছিল আমার নবীজির? যখন আবু তালেবের সাথে ব্যবসার জন্য নবীজি বের হয়েছিল, কেন আবু তালেব দ্রুত আমার নবীকে নিয়ে আবার মক্কা ফিরে যেতে হলো?
খাইবরের যুদ্ধের সময় ইহুদি মহিলা জয়নাব বিনতে হারেস, এই মহিলার নাম, নবীজির জন্য হাদিয়া নিয়ে আসছে। জানতো যে আমার নবীজি ছাগলের পা পছন্দ করে বেশি, পায়ের গোস্ত, এই জন্য ছাগলের পায়ের মধ্যে বিষ লাগাইছে আরো বেশি, অন্য জায়গায় কম। মেখে খুব ভদ্রতার সাথে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ভক্ত, আপনার জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছি, হতে পারে আমরা মুসলমান হয়ে যাব। তো নবীজি বসলেন খাবারের জন্য, নবীজি খাচ্ছেন, সাথে এক সাহাবী আছে বেশের ইবনে বারা, এই বেশের সে কিন্তু খাবার মুখে দেওয়ার পর সেখানে মারা গেছে, শহীদ হয়ে গেছে। আর নবীজি মুখে দেওয়ার পর গোশত থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ খাবেন না, আমার সাথে বিষ মাখানো আছে। নবীজি মুখ থেকে খুলে ফেললেন, এরপরে বললেন যে মহিলাকে খবর দাও। কাছে আনা হলো, নবীজি বললেন যে তুমি কি খাবারের সাথে বিষ মেখেছো? বলে জি। বলে কেন? বলে আপনাকে হত্যা করার জন্য। নবীজি বললেন যে তুমি জানো না যে আমাকে কেউ হত্যা করতে পারবে না, কারণ আমার হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে। কখনোই লা ইউসাল্লিতান্নাল্লাহু লাকে আলাইয়া, আল্লাহ কখনো আমার উপর তোমাকে এই শক্তি দেবে না। কিন্তু নবীজি ব্যক্তিগত কারণে কারোর থেকে প্রতিশোধ নেন না, অভ্যাস ছিল। হত্যা করতে চাইলেও প্রতিশোধ নিতেন না, সুবহানাল্লাহ। এখানে নবীজির ইন্তেকালের আগে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, 3 বছর পর খাইবরের এই বিষ পান করার পর নবীজি 3 বছর জিহাদে গেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন, সুস্থভাবে সব কাজ করেছেন। 3 বছরের মাথায় নবীজি বলতেছেন ওই বিষের ক্রিয়া এমন ভাবে শুরু হয়েছে, আমার প্রধান ধমনীটা কেটে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারতেছি না। কেন এই ক্রিয়া শুরু হলো? কারণ আমার নবীজি বারবার তামান্না করতেন, আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দিয়েন। কাজে নবীজির শহীদের মৃত্যু দেওয়ার জন্য এই ক্রিয়া তখন শুরু হয়েছিল। কোনো মানুষ কষ্ট পেয়ে মারা যায়, এটা দেখলে খুশি হওয়ার কিছু নাই, কারণ এই কষ্ট কারোর গুনাহ মাফ হয়, কারোর মর্যাদা বৃদ্ধি পায়। সম্মানিত হাজিরিন, আমরা যদি আমার নবীর জীবনীকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখি আমার নবীজি বনু নজিরের কাছে গেলেন, যখন অন্যায়ভাবে একটা লোককে ভুলে হত্যা করা হয়েছে, এটার চাঁদা আনার জন্য দিয়ত দিবেন, তখন নবীজি দেয়ালের পাশে বসেছেন, বুখারীতে আছে। ওরা দেয়ালের পিছন থেকে পাথর নবীজির মাথায় ফেলার জন্য যখন প্রস্তুত হলেন, তখন জিবরাইল আমিন বললেন যে আপনি উঠেন, এখানে আর কোনো কিছু দরকার নেই, চলেন এখান থেকে যান। নবীজি উঠে গেলেন। কি অপরাধ ছিল? কেন নবীজির মাথায় পাথর চাপা দিতে হবে? কেন 557 হিজরিতে নুরুদ্দিন জঙ্গির শাসন আমলে আমার নবীজির রওজা শরীফের পাশে মুসেলের 2 জন ইহুদিকে ট্রেনিং দিয়ে নবীজির লাশ মোবারক সরান, দেহ মোবারক সরানোর জন্য কেন পাঠানো হবে? কেন ওরা সেখানে প্রায় 3 বছর পর্যন্ত গর্তের উপরে পাথর, পাথরের উপরে বিছানা, বিছানার উপরে জায়নামাজ, তসবিহ নিয়ে দরবেশ সেজে ওরা ওখানে রাত্রিবেলায় গভীর রাত্রে মাটি সরায় দূরে ফেলে দিত নবীজিকে সরানোর জন্য? কেন এই চক্রান্ত করা হবে? কারা করেছে এইসব চক্রান্ত? এরা কোনোদিনও বিশ্বস্ত মানুষ হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে জাজিরাতুল আরব থেকে বহিষ্কার করেছিলেন। আর বাদশাহ বখতে নসর এদের হাজার হাজার লোককে হত্যা করেছিলেন। আপনার নাৎসি নেতা অ্যাডলফ হিটলার 60 লক্ষের উপরে ইহুদিকে হত্যা করেছিলেন। সে ঠিক করেছিলেন, মানুষের তখন বুঝে নাই। আর হিটলারের একজন সাথী আইকম্যান যে থিওরি দিয়েছিল যে ইহুদিদেরকে গ্যাসের ডিব্বায় কিভাবে হত্যা করতে হবে, রূপকার যিনি, তিনি যখন দেখলেন যে 2য় বিশ্বযুদ্ধে হিটলার পরাজিত হয়েছে, তখন তিনি ব্রাজিল পালিয়ে গিয়ে কৃষি খামারে ছদ্মবেশে কাজ করতেছিলেন। তিনি যখন ধরা পড়লেন, ইহুদিরা বলল তোমাকে হত্যা করব, মরার আগে তোমার কি কথা আছে বলো। তখন আইকম্যান বলেছিলেন যে আমি ইহুদি হতে চাই। ও, তুমি মনে করছো ইহুদি হইলে আমরা ছেড়ে দিব? আমরা তো তোমাকে হত্যা করবো। বলে তারপরে হতে চাই। বলে কেন? বলে এই জন্য যে অন্তত আমার মরার আগে একটু শুনতে মনে চায় আরেকটা ইহুদি মারা গেল। এই কথাটা শোনানোর জন্য আমার ইহুদি হইতে মনে চায়, যে মানুষ বুঝুক যে আরেকটা ইহুদি মারা গেছে, এই জন্য ইহুদি হতে চাই। সম্মানিত হাজিরিন, সারা বিশ্বের 57টা মুসলিম দেশ, 200 কোটি মুসলমান, তেলের খনি মুসলমানের হাতে, স্বর্ণের খনি মুসলমানের হাতে, ওআইসি মুসলমানদের অর্গানাইজেশন অফ ইসলামিক কাউন্সিল। একবার যদি মুসলমান বলে তেল বন্ধ করে দিব, সারা বিশ্ব অচল হয়ে যায়। আজকে সেই বিশ্বে
মানুষকে দেখায় দেখায় অসহায় কিছু মানুষ যে কোনো মুহূর্তে মারা যাচ্ছে না খাওয়া অবস্থায়, তাদের সামনে খাবার নেওয়া যাচ্ছে না। এই সম্বন্ধে আল্লাহর দরবারে যেদিন প্রশ্ন উত্তর হবে, হাসরের মাঠে এরা যখন সামনে দাঁড়াবে, আর আল্লাহ বলবেন যে আমার নবী বলেছিলেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, পৃথিবীর সব মুসলমান একটা দেহের মতো। এরা যে তোমাদের চোখের সামনে কষ্ট পেয়েছিল, তোমরা কি করেছিলা? কিছু লোক বলবে আমরা ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করেছি, কিছু লোক বলবে আমরা ফিলিস্তিন গিয়ে সাহায্য করেছি, কিছু লোক বলবে আমরা সাহায্যের মধ্যে অংশগ্রহণ করেছি, কিছু লোক বলবে আমরা মিছিল দিয়েছি, কিছু লোক বলবে আমরা পত্রিকা বিবৃতি দিয়েছি, কিছু লোক বলবে আমরা মজলিসে কথা বলেছি। আমার মতো মানুষেরা কি বলবে? যারা জিহাদ করতেও যায় নাই, যারা কোনো আলোচনাও করে নাই, যারা ওখানে কোনো সাহায্যও করে নাই, যারা মিছিলেও যায় নাই, এরা বলবে যে আল্লাহ আমরা 3টা কাজ করেছি। বলবে কি? আমরা মাঝে মাঝে করে হাহুতাশ করেছি। 2 নম্বরে ইহুদি পণ্য বর্জনের ডাক দিয়েছি। 3 নম্বরে দোয়া করেছি। এই 3টা কাজ করলে কেমন হবে? আল্লাহ বলবে তোমার এর কোনো দরকার নেই। 2 নম্বর বলো তো পণ্য বর্জন করছো কেমন? বলবে যে পণ্য বর্জন করছি মানে কয়েকদিন কিনি নাই, ঘরের মধ্যে যা ছিল ওগুলো খাইছি মাঝে মাঝে। আল্লাহ বলবে তুমি তো লোক তো মারাত্মক লোক, খারাপ লোক। কত মুখটা দিয়া বলে যে ইহুদি পণ্য বর্জন করো, ঘরের মধ্যে আছে এখনো মুসলমানের বাচ্চার ঘরে ইহুদির পণ্য আছে। সে এর চাইতে পয়জন খাওয়া ভালো, এর চাইতে বিষ খাওয়া ভালো, জুস খাওয়া ভালো। মুসলমানের বাচ্চা ইহুদি পণ্য ঘরে রাখতেছে, আবার মুসলমান দাবি করতেছে। আর একটা কাজ করছি আল্লাহ, একেবারে সস্তা কাজ, সেটা হলো খালি দোয়া করছি। আল্লাহ বলবে তোমাকে কে বলছে দোয়া করতে? খালি দোয়ায় কাজ হয় কে বলেছে? কোরআন হাদিস কি বলে? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করলে কবুল হইতো, বলতেছে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়, যেই দোয়া করি সেই দোয়া কবুল হয়। আল্লাহ নবী বললেন যে না, আমি এই দোয়া করব না, কাজ করতে হবে। বলে কি? নবীজি বললেন আতেব মাত আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, হালাল খাও দোয়া কবুল হবে। কই নবীজি তো বললেন না যে আমি তোমার জন্য দোয়া করে দিলাম। নবী একটা কাজ দিয়ে দিলেন, হালাল খাবার শুরু করো তাহলে দোয়া কবুল হবে। এক সাহাবী নবীজির খেদমত করেছে। নবীজি বললেন বলো আমার কাছে কি চাও? বলে হুজুর আমি হাসরের মাঠে আপনার সাথী হতে চাই। নবীজি বললেন না যে দাও আমি তোমার দোয়া করে দিই, আল্লাহ একেবারে হাসরের মাঠে আমার সাথী বানিয়ে দাও। না না, নবীজি বললেন কাজ করো। বলে কি? বলে কাজটা হলো তুমি আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি নফল নামাজ শুরু করো। নফল নামাজ বেশি পড়লে আমার সাথী হইতে পারবা। নবীজি তো বললেন না যে দোয়া করে দেই, কাজ দিয়ে দিলেন, কাজ তো করতে হবে। আমি মনে করি কোন মুসলমানের বাচ্চার ঘরে ইহুদি পণ্য থাকতে পারে না, যা আছে সেটা ফেলে দিতে হবে। ওটা খাওয়ার চাইতে শুয়োর কুকুর খাওয়া ভালো। মুসলমানের বাচ্চা হয়ে ইহুদি পণ্যকে ক্রয় করে ইহুদিদেরকে সাহায্য করতে পারে না। আসুন, যার যেভাবে সুযোগ আওয়াজ তুলি, আল্লাহর দরবারে চেহারাটা দেখাইতে হবে। পৃথিবীতে থাকতে কেউ আসি নাই, থাকতে পারবো না। মৃত্যু সকলের আছে, গরুও মরে, ছাগলও মরে, পশুও মরে, আর বীর পুরুষ ময়দানে পড়ে মরে। ইমানদার ব্যক্তি কথা বলে মারা যায়, সে বীরু কাপুরুষের মতো পালিয়ে পালিয়ে মারা যায় না। আমরা এই মুহূর্তে আমাদের ইমানের দাবি, কে আছে কে নাই জানি না, ইমানের দাবি আমরা ফিলিস্তিনের সাথে একমত। এই নির্মম অবস্থা, বর্বর অবস্থা আমরা চাই না। আর এই বর্বর অবস্থার বিরুদ্ধে যখন যেই আওয়াজ আসে, সব আওয়াজের সাথে আমরা একমত। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।